আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। যদি তুমি এই টপিকটাকে বুঝতে পারো তাহলে তুমি মনে করবে যে স্ট্যাটিস্টিক্সের একটা বেস বা ফাউন্ডেশন তোমার মধ্যে তৈরি হয়ে যাবে যদি তুমি এই কনসেপ্টটাকে ঠিকভাবে ক্লিয়ার করতে পারো। আমি চেষ্টা করব আজকের ভিডিওতে একদম খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর। এটা একদম স্ট্যাটিস্টিক্সের যেমন বাড়ির যেমন একটা বেস হয়, ঠিক স্ট্যাটিস্টিক্সের এই বেস যদি তৈরি করতে চাও তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ক্লাসটা কি, আজকে আমরা ক্লাসে যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা কি আর এটাকে বোঝার জন্য দেখো ফার্স্ট আমি দেখো লিখেছি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ইজ দ্য ব্রাঞ্চেস অফ স্ট্যাটিস্টিক্স। একটা ব্রাঞ্চ স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট, একটা শাখা। সেটা কি করছে, ডেসক্রাইব করছে, প্রেজেন্টিং করছে এন্ড সামারাইজ ডেটা ইন এ মিনিংফুল ওয়ে। আমরা গবেষণা করতে গেলে কি করি, গবেষণা করতে গেলে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করি। ইনফরমেশন মিন্স ডেটা কালেক্ট করি। তাহলে সেই ডেটাগুলোকে কি করবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, সেগুলোকে ডেসক্রাইব করবে, সেগুলোকে প্রেজেন্টেশন করবে, সেগুলোকে সামারাইজ করবে। সেটাই হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর কাজ। তাহলে কি করছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ভালো করে বোঝো। তুমি যে র ডেটাটাকে কালেক্ট করছো সেই ডেটাটাকে ডেসক্রাইব করবে, সেই ডেটাটাকে প্রেজেন্টেশন করবে এবং আলটিমেটলি সেই ডেটাকে সামারাইজ করছে। এখান থেকে কিন্তু কোনো কনক্লুশন বা কোনো রেজাল্ট কিন্তু এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করে না। অ্যাজ ইট ইজ তুমি যেমন ডেটা তুমি নেবে সেই ডেটাটাকেই কি করবে ডেসক্রাইব করবে, ডেসক্রিপশন দেবে সেই ডেটাকে, সেই ডেটাকেই প্রেজেন্টেশন করবে। তার বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো আসবো আমরা পার্ট বাই পার্ট। সিম্পল তাহলে দেখো descriptive statistics is the branch of statistics that describe, presenting and summarize the data in a meaningful way. Clear? আর কি করছে, when don't have any hypothesis in your research. আমরা রিসার্চ পড়াতে গিয়ে তোমাদেরকে অনেকগুলো বলেছিলাম যে আমরা গবেষণা করতে গেলে কোনো কোনো রিসার্চে হাইপোথিসিস থাকতে পারে, আবার কোনো কোনো রিসার্চে হাইপোথিসিস নাও থাকতে পারে। মানে হাইপোথিসিস ম্যান্ডেটরি নয় যে তোমার রিসার্চের মধ্যে থাকবে। অর্থাৎ যখন তোমার গবেষণার মধ্যে কোনো প্রকার হাইপোথিসিস থাকবে না তখনই আমরা কি করব ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করব। কেন, কারণ হাইপোথিসিস যদি না থাকে সেখানে হাইপোথিসিস টেস্টিং এর কোনো প্রশ্ন থাকবে না। তাহলে হাইপোথিসিস যদি টেস্টিং এর প্রশ্ন না থাকে তাহলে আমাদের রেজাল্ট ডিসকাশনে যেতে হচ্ছে না। তাহলে রেজাল্ট ডিসকাশনে যদি আমরা না যাই তাহলে সেখানে আমরা কি করব, অ্যাজ ইট ইজ আমি যে ডেটাটা পাবো সেই ডেটাটাকে রিপ্রেজেন্ট করব। সেই জন্য তখন আমি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করব। আর মূলত কি করছে, মেনলি ইউজড ইন নন এক্সপেরিমেন্টাল রিসার্চ। তাহলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা মূলত দেখা যায় আমাদের নন এক্সপেরিমেন্টাল রিসার্চ। যখন আমরা কোনো নন এক্সপেরিমেন্টাল রিসার্চ করব সেই ধরনের গবেষণার ক্ষেত্রেই মূলত ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরাকে ব্যবহার করি। এবং এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কি কি স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেশন হয় সেগুলো আসবো আমরা পরের পার্টে। তাহলে সিম্পল বোঝো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি করছে, একটা স্ট্যাটিস্টিক্স এর একটা শাখা। সে কি করছে, তুমি যে র ডেটাটাকে পাবে সেই ডেটাটাকে ডেসক্রাইব করবে অ্যাজ ইট ইজ। সেখানে কিন্তু কোনো রেজাল্ট ডিসকাশন কনক্লুশন কিচ্ছু করবে না। সেই ডেটাটাকে প্রেজেন্টেশন করবে, সামারাইজ করবে, কি করবে আর কি করবে, কোনো প্রকার রেজাল্ট বা কনক্লুশন কিন্তু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করবে না। আমরা জানি যে আমাদের যখন গবেষণা করি, গবেষণা করতে গেলে এখানে দেখো লেখা আছে প্রথম হাউ টু ডেসক্রাইব ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। কিভাবে তুমি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সকে ডেসক্রাইব করবে। তাহলে এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সকে ডেসক্রাইব করার জন্য আমাদেরকে জানতে হবে যে আমাদের রিসার্চ করতে গেলে আমাদের কি দরকার। রিসার্চ করতে গেলে আমরা কি করি, বিভিন্ন প্রকার ইনফরমেশন কালেক্ট করি। ক্লিয়ার? সেই ইনফরমেশনকে আমরা কি বলবো, ইনফরমেশনকে বলবো আমরা ডেটা। ক্লিয়ার? এই ডেটাকে আমরা জানি ডেটা কয় প্রকার, ডেটা মূলত দুই প্রকার। এক হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা, দুই হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। এইবার কোয়ালিটেটিভ ডেটা কোয়ান্টিটেটিভ ডেটা কোনগুলো, যখন আমরা নমিনাল স্কেল এন্ড অর্ডিনাল স্কেল, মনে আছে তোমাদের এই ডেটা টাইপের নমিনাল ডেটা অর্ডিনাল ডেটা, হ্যাঁ কতগুলো স্কেল আছে, হ্যাঁ
4 টাইপস অফ স্কেল, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও। তাহলে কোন স্কেলগুলোকে আমরা কোয়ালিটেটিভ, কোন স্কেলগুলোকে আমরা কোয়ান্টিটেটিভ বলবো, সেগুলো ডেটার ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। এখানে আমি তোমাদের জাস্ট বোঝার জন্য একটা ছকে রেখেছি। যখন কোয়ালিটেটিভ ডেটা আমরা কখন বলবো, যখন নমিনাল আর অর্ডিনাল স্কেলে যখন কোনো কিছুকে মেজার করা হবে তখন সেটা কোয়ালিটেটিভ, আর যখন ইন্টারভাল আর রেশিও ডেটা দিয়ে মেজার করা হবে তখন আমরা তাকে বলবো কি কোয়ান্টিটেটিভ ডেটা। ক্লিয়ার? তাহলে ডেটা মূলত দুই প্রকার, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। এইবার ধরো তোমার গবেষণার ক্ষেত্রে তুমি কোয়ালিটেটিভ ডেটা তুমি নিয়েছো, ক্লিয়ার? কোয়ালিটি মেজার করার জন্য তুমি কোনো ইনফরমেশন কালেক্ট করেছো, তখন তোমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর কি কি ধরনের তুমি ডেসক্রাইব করবে, আর কোয়ান্টিটেটিভ যে ডেটা নিয়েছো সেই দুটোর ধরন তো নিশ্চয়ই আলাদা থাকবে। কারণ কোয়ান্টিটির মধ্যে তুমি কি পাবে, নিউমেরিক্যাল ডিজিট পাবে, যেখানে নাম্বার পাবে, কিন্তু কোয়ালিটি সেখানে পাবে না। কোয়ালিটিতে কি পাবে, সেখানে ভালো খারাপ এই জিনিসগুলো পাবে। তাহলে এই কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স প্রেজেন্টেশন একরকম, আবার কোয়ান্টিটেটিভ ডেটার ক্ষেত্রে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর প্রেজেন্টেশন আরেক রকম। আমরা যদি এই স্লাইডটাকে ভালো করে দেখি, যে স্ট্যাটিস্টিক্স ডেসক্রাইব অ্যাজ নিউমেরিক সেট অফ ডেটা। নিউমেরিক সেট অফ ডেটা মিন্স কি, কোয়ান্টিটেটিভ ডেটা। আবার ক্যাটাগরিক্যাল সেট অফ ডেটা মিন্স কোয়ালিটেটিভ ডেটা। যে কথাগুলো এই প্রিভিয়াস স্লাইডে বলেছিলাম, কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ, সেই কথাগুলোকে এখানে ঘুরিয়ে দিয়েছি। নিউমেরিক মানে কি, কোনো ডিজিট, নাম্বার, এই নাম্বার যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, কোয়ান্টিটেটিভ ডেটা। আবার যখন আমরা ক্যাটাগরি থাকবে তখন আমরা কি বলবো, কোয়ালিটেটিভ ডেটা। ক্লিয়ার? এখন এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর এই দুই ধরনের, এটাকে যদি আমি কোয়ান্টিটেটিভ লিখি, QUN লিখলাম, এটা কোয়ালিটেটিভ, QUL লিখলাম। ক্লিয়ার? তাহলে এই কোয়ান্টিটেটিভ ডেটার ক্ষেত্রে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এ কোন কোন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুলস ব্যবহার করতে পারি। এক, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তোমরা সবাই জানো সেন্ট্রাল টেন্ডেন্সি মানে মিন, মিডিয়ান, মোড আমরা ব্যবহার করতে পারি। আর কি, স্প্রেড অফ ভেরিয়েবিলিটি মানে কি SD, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স আমরা ব্যবহার করতে পারি। আর বিভিন্ন প্রকার আমরা শেপ ইউজ করতে পারি, সেই শেপগুলো কি স্কিউনেস হতে পারে, কার্টোসিস হতে পারে, আর কি হিস্টোগ্রাম আমরা করতে পারি। এগুলো কি আমি বলবো তোমাদেরকে। আবার ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে আমরা কি করব, ফ্রিকোয়েন্সি দ্বারা প্রকাশ করব, পার্সেন্টেজে প্রকাশ করব, বিভিন্ন প্রকার গ্রাফ করব, বার গ্রাফ করব, পাই চার্ট করব, এইভাবে আমি ডেটাগুলোকে পুট করতে পারি। তাহলে দেখো, যদি তোমার গবেষণায় তুমি নিউমেরিক কোনো ডেটা থাকে, সেখানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হিসাবে তুমি কি কি টেস্ট ব্যবহার করছো। দেখো, সেখানে সেন্ট্রাল টেন্ডেন্সি ব্যবহার করছো, সেখানে মেন, মিডিয়ান, মোড তুমি ব্যবহার করছো, SD ব্যবহার করছো, ভেরিয়েবিলিটি, আর কি বলছো, বিভিন্ন প্রকার শেপ, স্কিউনেস, কার্টোসিস, হিস্টোগ্রাম, এগুলো তুমি ব্যবহার করতে পারছো। এই ক্ষেত্রে কি এই যে তোমার যে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট বা টুলস গুলো তুমি দিয়েছো, এগুলোতে কি তোমার যে র ডেটাকে পাবে, সেই র ডেটাকে রিপ্রেজেন্ট করবে। সেখানে কোনো রেজাল্ট ডিসকাশন তুমি পাচ্ছ, এখানে কি কোনো কিছু তোমাকে কনক্লুশন পাবে না। এখানে জাস্ট তোমার নেচার অফ ডেটা, তুমি যেমন টাইপের তুমি ডেটাকে নিয়েছো, সেই ডেটাকে কি করছে, ডেসক্রাইব করছে, দুভাবে ডেসক্রাইব করছে। তোমার রিসার্চ যদি তুমি কোয়ালিটেটিভ ডেটা নাও, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ, গ্রাফ, পাই চার্ট এগুলো তুমি করবে। আর যদি কোয়ান্টিটেটিভ ডেটা নাও তাহলে কি মিন, মিডিয়ান, মোড, শেপ বিভিন্ন প্রকার করবে। এখানে দেখো একটা হিস্টোগ্রামের ছবি, তোমরা মাঝে মধ্যে দেখবে এই ধরনের ছবি তোমরা দেখেছো, যাকে হিস্টোগ্রাম বলা হয়। এই হিস্টোগ্রামে দেখো প্রত্যেকটা বারের সাথে লেগে আছে। যদি লেগে না থাকতো, গিফট হতো, তাহলে তাকে কি বলা হতো, বার ডায়াগ্রাম। ক্লিয়ার? হিস্টোগ্রামে কি আছে, প্রত্যেকটা বার পরস্পরের সাথে লেগে আছে। এইভাবে তুমি কতভাবে তোমার যে ডেটাগুলো পাবে সেই ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারো। আবার কোয়ান্টিটেটিভ ডেটার ক্ষেত্রে কি, এরকম পার্সেন্টেজ দিয়ে তুমি কিন্তু সেই ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারো। দেখবে বিভিন্ন প্রকার কাজ এরকম পার্সেন্টেজ দিয়ে তোমাদের কাছে আসবে। সেখানে কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্যাল টুলস বা কোনো রেজাল্ট ফাইন্ড আউট করার জন্য কোনো প্রকার স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয়নি। ক্লিয়ার? এইবার এই যে ডিফারেন্ট ওয়ে অফ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ যে কথাগুলো তোমাকে বলছিলাম যে ডেটাকে আমি রিপ্রেজেন্ট করব ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে, কোন কোন টুলস গুলো আমাকে হেল্প করবে এই ডেটাটাকে রিপ্রেজেন্টেশন করতে, সেই টুলগুলো কি, মূলত তিন ভাবে ডেটাকে রিপ্রেজেন্ট করা যায় ইন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে। কি কি? এক নাম্বার হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, দু নম্বর কি, মেজার অফ ভেরিয়েবিলিটি, তিন নম্বর কি, মেজার অফ শেপ, ডিফারেন্ট টাইপ অফ শেপ।
তাহলে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি 1 নম্বর যদি আমরা দেখলি তার মধ্যে কি মিন ক্যালকুলেশন করতে পারবো, মিন মিডিয়ান মোড। আর মেজার অফ ভেরিয়েবিলিটির মানে মধ্যে কি রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে পারবো। আর মেজার অফ শেপের মধ্যে কি সিমেট্রি আর মোডালিটি। তাহলে এই হচ্ছে মূলত ওয়ে, যে ওয়ে বা টুলস যদি আমরা বলি যে এই স্ট্যাটিস্টিক্স টুলগুলো আমরা দিয়ে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সকে রিপ্রেজেন্ট করতে পারবো। এর বাইরে কিন্তু আর কোনো স্ট্যাটিস্টিক্স টুল নেই যেটা দিয়ে তুমি তোমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সকে রিপ্রেজেন্টেশন করবে। ক্লিয়ার? তাহলে মাথার ভিতর ঢুকিয়ে নাও ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের প্রেজেন্টেশন করার ওয়েগুলো কি কি? তিনটে মূলত ওয়ে। 1 মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, 2 মেজার অফ ভেরিয়েবিলিটি, 3 মেজার অফ শেপ। তাহলে তোমরা প্রত্যেকে জানো মেজার অফ, এবার যদি পরের স্লাইডে যাই, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি প্রত্যেকটা যদি আমরা আলাদা আলাদা ভাবে যদি একটু জাস্ট বোঝার চেষ্টা করি, তোমরা সবই জানো, তবু যদি একবার বলি যে মিন আমরা কাকে বলবো। আমি দেখো তোমাদেরকে বোঝার জন্য এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছি। এই ভ্যালু থেকে আমরা মিন ভ্যালুকে বের করব। তাহলে মিন ভ্যালুকে বের করতে গেলে সবার আগে আমাদেরকে কি করতে হবে? সাম বের করতে হবে, সামেশন বের করতে হবে। সামকে এই যে তোমার কাছে যতগুলো তোমার কাছে ডেটা থাকবে সেই প্রত্যেকটা ডেটা অর্থাৎ সাম ডিভাইডেড বাই এন। এখানে দেখো মিন লেখা আছে সামেশন ডিভাইডেড বাই এন। সাম কোনগুলো? প্রত্যেকটা যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো যোগফল করার পরে এন ফর নাম্বার, হাউ মেনি ডেটা ইন দেয়ার। তোমার এখানে কতগুলো ডেটা আছে? 10টা ডেটা আছে। তাহলে এখানে যোগ করে দেখা যাচ্ছে 80, 80 কে ডিভাইডেড বাই নাম্বার কত? 10। তাহলে হচ্ছে 80 ভাগ 10, তাহলে করলে কত হবে? 8 উত্তর হবে। সরি এখানে ভুল আছে, এটা হবে 8, এটা হবে 10। তাহলে এখানে মিন ভ্যালু কোথায়? মিন ভ্যালু হচ্ছে 8। তাহলে মিন কি? মিন হচ্ছে তোমার কাছে যে ডেটাগুলো থাকবে সমস্ত ডেটা যোগফল করবে, করে সেই যোগফলগুলোকে কতগুলো সংখ্যাকে তুমি যোগফল করছো ডিভাইডেড বাই সেই সংখ্যাটা দিয়ে দেবে, দিলে তোমাকে মিন বেরিয়ে যাবে। মিডিয়ান কি? মিডিয়ান হচ্ছে তোমার কাছে মিডল ভ্যালু, দুটো ভ্যালুর এই যে তোমার কাছে ডেটাগুলো দেওয়া আছে তার মিডল ভ্যালু কোনগুলো। মিডল ভ্যালু বের করার জন্য তোমাকে কি করতে হবে? ডেটাগুলোকে সমস্ত অ্যাসেন্ডিং অর্ডারে তোমাকে সাজাতে হবে, ছোট থেকে বড় তোমাকে সেগুলোকে সাজাতে হবে। সাজিয়ে ঠিক ধরো তোমার কাছে আমি যদি এখানে লিখি একটা কতগুলো সংখ্যা, আমি ধরো অ্যাসেন্ডিং অর্ডার লিখলি 2, 5, 7 আর হচ্ছে 9 আর একটা ধরলাম 10। তাহলে দেখো এক্ষেত্রে তোমার মিডল ভ্যালু কি করবে? মিডল ভ্যালু কোনটা? এদিকে দুটো, এদিকে দুটো, বা তাহলে মিডল ভ্যালু কোনটা? মিডিয়ান হচ্ছে ঠিক মধ্যমা, মাঝখানের ভ্যালুকে আমরা বলবো। এটাতে হলো ইভেন নাম্বার। যদি তোমার কাছে অড নাম্বার চলে আসে তখন কি করবে? এখানে দেখো লেখা আছে মিডিয়ান ইজ দ্য মিডল ভ্যালু when arrange the ascending order for odd number। ঠিক আছে, এটা হচ্ছে অড নাম্বার আছে। যদি ইভেন নাম্বার থাকে, ইকুয়াল নাম্বার, যদি এখানে 10 না থাকতো তাহলে কি করতে হবে? দেখো তখন মিডিয়ান ইজ দ্য এভারেজ টু মিডল ভ্যালু। তখন 5 আর 7 এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার মিডিয়ান। মিডিয়ান মানে ঠিক মাঝখানের ভ্যালু। আর মোড কোনগুলোকে বলবো? মোড হচ্ছে তোমার কাছে যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো থেকে মোস্ট ফ্রিকুয়েন্টলি যেটা আসবে, ম্যাক্সিমাম বেশি বার কোন সংখ্যাটা ইউজ হয়েছে। এই যে তোমার কাছে এখানে এক্সাম্পলের জন্য বুঝিয়েছি, দেখো 2, 4, 5, 7, 7, 7, 7, 7, 10, 20। তাহলে ম্যাক্সিমাম কোন সংখ্যাটা এসছে? 7। তাহলে 7 হচ্ছে কি? মোড। 7 ভ্যালুটা হচ্ছে কি? মোড, মানে ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্টলি সেই নাম্বারটা বারবার আসছে, সেটা হচ্ছে মোড। ক্লিয়ার? এইবার আসছিল কি? মেজার অফ ভেরিয়েবিলিটি। মেজার অফ ভেরিয়েবিলিটি ঠিক তিনটে পার্ট, একটা হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে ভেরিয়েন্স, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। রেঞ্জ কি? সিম্পল জিনিস। রেঞ্জ তোমার কাছে হচ্ছে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। আমি তোমাদেরকে বোঝার ক্ষেত্রে এখানে একটা এক্সাম্পল দিয়েছি। এখানে ম্যাক্সিমাম ভ্যালু কি 10, তাহলে 10 মাইনাস মিনিমাম ভ্যালু কি 2, তাহলে 10 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 8 ইজ দ্য রেঞ্জ। রেঞ্জ তাহলে সিম্পল ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। ভেরিয়েন্সটা কি? ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। xi means ইন্ডিভিজুয়াল ভ্যালু আর x বার মানে কি? এভারেজ ভ্যালু অর্থাৎ মিন ভ্যালু, তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। এই xi মানে কি? 2
একবার 2 এর সাথে করতে হবে, একবার 4 এর সাথে করতে হবে, একবার 6 এর সাথে করতে হবে, একবার 8 এর সাথে করতে হবে, একবার 10 এর সাথে করতে হবে। ক্লিয়ার? তারপরে কি করতে হবে, এক্স বার মিনস এই প্রত্যেকটার মিন ভ্যালু বের করতে হবে, করে এন মানে কি কতগুলো নাম্বার আছে তার সাথে -1 করে ভেরিয়েন্স বের করতে হবে। আর স্ট্যান্ডার্ড ডিভিশন কি, স্কয়ার রুট অফ ভেরিয়েন্স, যে ভেরিয়েন্সটা বেরোবে এখানে যদি সাপোজ 3 বেরোতো তাহলে 3 রুট করে দিলে এখানটায় হয়ে যেত ভেরিয়েন্স। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন। স্ট্যান্ডার্ড ডিভিশন মানে কি, তোমার ডেটাগুলো কতটা ভ্যারি করছে পপুলেশনের উপর, কতটা ডিফার করছে, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে মেজার অফ শেপ। মেজার অফ শেপ, শেপের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে সিমেট্রি, একটা হচ্ছে মডালিটি। আবার সিমেট্রিকে দুটো ভাগে ভাগ করেছি, একটা কি সিমেট্রিক, একটা হচ্ছে অ্যাজিওমেট্রিক। সিমেট্রিক কথাটার অর্থ হচ্ছে সিমিলার। এই যে দেখো তোমাদের সামনে দুটো গাছ দেখিয়েছি, এই দেখো সিমেট্রিক মানে কি, ঠিক গাছটাকে যদি মাঝ বরাবর কাটি আমি, মাঝ বরাবর যদি আমি ডিভাইডেড করি দুদিকে ইকুয়াল থাকবে, দুদিকে গাছের বিস্তার ইকুয়াল, এটা মিন্স সিমেট্রিক। আর অ্যাজিওমেট্রিক কোনটা, এই পরের গাছটাকে দেখো, এই গাছটাকে যদি মাঝ বরাবর কাটবো তাহলে দেখবো গাছটা যে কোনো একদিক, হয় রাইট সাইড হয় লেফট সাইড, সেদিকটা ঝুঁকে আছে, সেটা হচ্ছে কি অ্যাজিওমেট্রিক। ক্লিয়ার? তাহলে সিমেট্রিক কোনটা, সিমেট্রিক হচ্ছে ইকুয়াল, অর্থাৎ নরমাল ডিস্ট্রিবিউশন তোমাকে ফলো করবে। এই দেখো যে গ্রাফটা তোমরা দেখা শুরু করেছো, এই গাছের সাথে আমি কেন উদাহরণ দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ক্ষেত্রে দেখো এখানে কি একটা নরমাল ডেটা বেল শেপ কার্ভ আছে, হ্যাঁ, তাহলে এখানে দেখো মিডিল ভ্যালু এখানটায় রয়েছে, এখানটা ইকুয়ালি সেই ডেটাগুলোকে ডিস্ট্রিবিউট হয়েছে, এটা হচ্ছে সিমেট্রিক। যদি এটা কখনো না হয়, যে কোনো একদিকে রাইট সাইড বা লেফট সাইড ঝুঁকে থাকে, তখন তাকে আমরা কি বলবো, অ্যাজিওমেট্রিক। এই অ্যাজিওমেট্রিকের আবার দুটো পার্ট, একটা হচ্ছে পজিটিভ স্কিউ আর একটা হচ্ছে নেগেটিভ স্কিউ। তাহলে পজিটিভ আর নেগেটিভ কোন দিকে বলবো, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের লেফট সাইডে এটা ঝুঁকে আছে, আবার যদি এটা কখনো রাইট সাইডে বেশি থাকতো, এই যে দেখো যে গ্রাফটা তোমাদের সামনে চলে এলো, এখানে দেখো তিনটে গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ। এটা দেখো একটা হচ্ছে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, মাঝখানেরটাকে ভালো করে লক্ষ্য করো। সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন মানে কি, তোমার যে ডেটাগুলো পেয়েছো, ডেটার যে ভ্যালুগুলো পেয়েছো, সেগুলোকে কি করছে, নরমাল ডিস্ট্রিবিউশন মানে একটা বেল শেপ কার্ভ তোমার সামনে ফলো করেছে। বাট পজিটিভ স্কিউ কখন হবে, যখন এই দেখো যে কার্ভটা সেটা কি হচ্ছে, রাইট সাইডে কতটা এক্সটেনশন করেছে। ক্লিয়ার? এটা হচ্ছে কি পজিটিভ স্কিউ। নেগেটিভ স্কিউ কি, লেফট সাইডে দেখো কতটা এক্সটেনশন করেছে। হ্যাঁ, তাহলে পজিটিভ স্কিউ আর নেগেটিভ স্কিউ মনে রাখার আরেকটা সোজা ফর্মুলা হচ্ছে কি, পজিটিভ স্কিউ এই যে মিন ভ্যালু, এই যে মিন ভ্যালু গ্রেটার দ্যান মিডিয়ান ভ্যালু, তার মানে কি এই যে মিন ভ্যালু যেটা আছে, মিন ভ্যালু থেকে মিডিয়ান ভ্যালুটা বেশি, আবার মিডিয়ান থেকে মোড ভ্যালুটা বেশি, তখন তাকে আমরা পজিটিভ স্কিউ বলবো। এখানে যদি আমরা লিখি পজিটিভ স্কিউ ইজ ইকুয়াল টু কি লিখবো, মিন ভ্যালু অর্থাৎ এম গ্রেটার দ্যান মিডিয়ান, আবার মিডিয়ান গ্রেটার দ্যান মোড। আবার ঠিক অপোজিট নেগেটিভ স্কিউ কখন আমরা বলবো, যখন মিন লেস দ্যান মিডিয়ান, অর্থাৎ মিন ভ্যালু কি হবে, সব থেকে ছোট হবে, মোড ভ্যালু কি হবে, সব থেকে বেশি হবে, তখন তাকে নেগেটিভ স্কিউ বলবো। আবার ঠিক এই দুটোকে ভালো করে বোঝো, পজিটিভ কখন, পজিটিভ আমরা বলবো যখন মিন ভ্যালু গ্রেটার দ্যান মিডিয়ান ভ্যালু এন্ড মোড ভ্যালু। বাট নেগেটিভ স্কিউ কখন বলবো, যখন মিন ভ্যালু লেস দ্যান মিডিয়ান ভ্যালু এন্ড মোড ভ্যালু। মাথায় কিন্তু এটা রাখবে, এটা ভুললে চলবে না। এইবার আরেকটা কি ছিল এই মেজার অফ শেপের মধ্যে, মডালিটি। মডালিটি মানে কি, এই যে তোমরা যে নরমাল যে আমরা কার্ভ দেখলাম, যে নরমাল কার্ভ, সেই কার্ভটা কি হয়, অনেক সময় যদি আমরা নরমালি ডিস্ট্রিবিউটেড হয় তাকে বলা হয় ইউনি মডেল বলা হয়, ইউনি মডেল। আবার যদি এরকম দুটো তোমাকে পয়েন্ট তৈরি করে, দুটো যদি এরকম কার্ভ হয়, তখন তাকে বলবো কি বাই মডেল। আবার যদি এরকম শেপ করে, ডিফারেন্ট টাইপস অফ তোমাকে যদি ইয়ে করে, তখন আমরা তাকে কি বলবো, মাল্টি মডেল। এই দেখো এখানে কতগুলো রয়েছে, ইউনি মডেল, এখানে কি রয়েছে, বাই মডেল দুটো, এবার দুইয়ের অধিক যখনই থাকবে তখন আমরা কি বলবো, মাল্টি মডেল। এটাই হচ্ছে মডালিটি। এই হচ্ছে মূলত ডেসক্রিপটিভ
স্ট্যাটিস্টিক্স।